24 ঘন্টায় ঢাকায় 206 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এরই মধ্যে কালকে সন্ধ্যায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়। আজকে সকালে সেটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি আরও শক্তিমাত্রা অর্জন করে নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং এটি পরবর্তীতে উড়িষ্যা অথবা অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। কিন্তু এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় জেলাগুলোতে অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সাগর উত্তাল রয়েছে, সেই কারণে সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ নদীবন্দরকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড এবং আজকের সকাল 9টা থেকে আগামী 72 ঘন্টার জন্য সকল বিভাগের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একটা ভারী বর্ষণজনিত সতর্কবার্তাও রয়েছে এবং এই ভারী বর্ষণ সতর্কবার্তায় আমরা উল্লেখ করেছি যে ঢাকা মহানগর এবং চট্টগ্রাম মহানগরের কোনো জায়গায় ভারী বর্ষণজনিত কারণে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসেরও আশঙ্কা রয়েছে। এই হলো মোটামুটি আবহাওয়ার পূর্বাভাস। তবে এই যে চলমান বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত অ্যাটলিস্ট 3 দিন তার বিরাজমান থাকতে পারে বা কিছুটা দীর্ঘায়িত হতে পারে। পরবর্তীতে আপনাদেরকে অবহিত করা হবে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি তো বলেছি যে নদী বন্দরে যেহেতু অনেক নৌযান চলাচল করে, সেখানে কোথাও কোথাও অস্থায়ীভাবে 45 থেকে 60 কিলোমিটার গতিবেগের বাতাস থাকতে পারে এবং অভ্যন্তরীণ নদীবন্দরকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।